যেই সমস্ত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলবো, জীবনে একবার হইলেও স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট এ দোয়াটি মাত্র 3 বার একটি নিয়মে যদি পাঠ করতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ভালোবাসা শুধু বৃদ্ধি হতেই থাকবে, বাড়তেই থাকবে, এই ভালোবাসা আর কমবে না। তাই আমার প্রত্যেকটা বিবাহিত মহিলা মা বোন আপনাদেরকে বলবো, এই সহজ ছোট দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বার হলেও পড়ুন। এই আয়াতটা পড়লে, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর অন্তরের মধ্যে শুধু আপনার ভালোবাসাই রেখে দিবে এবং যতই দিন যাবে ততই শুধু ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে, বাড়তেই থাকবে, ভালোবাসা আর কমবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, যাদের স্বামী ভালো তারাও এই আমলটি করবেন জীবনে একবার হলেও। এবং যেই সমস্ত মহিলা মা বোনদের স্বামী ভালো না, স্ত্রীকে কেয়ার করে না, খোঁজ খবর নেয় না, ভালো একটা কথা বলে না, স্ত্রীকে ভরণ পোষণ কাপড় চোপড় কোনো কিছু দেয় না, কথা বলতে চায় না, ওই মহিলা মা বোনেরাও এই আমলটি করবেন। মানে যেই সমস্ত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে সব মহিলা মা বোনেরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে জীবনে একবার হইলেও এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ও মহিলা মা ও বোনেরা, অনেকেই আমাদেরকে বলে থাকে, হুজুর আমাদের দাম্পত্য জীবনটা আগে অনেক বেশি সুখের ছিল, শান্তিতে ছিল, যত দিন যাচ্ছে ততই যেন হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। আবার অনেকে বলে, হুজুর আমার স্বামী পরকিয়া করে, অন্য মহিলার প্রতি মন মানসিকতা, আমাকে 2 চোখে দেখতে পারে না এবং ভালো একটা কথা বলে না, টাকা পয়সা দেয় না। ও মহিলা মা বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী বৃদ্ধি হওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত রেখে দিয়েছেন, আমল রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ এমন কোন বিষয় নাই যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন ভালোবাসা, শুনুন একটু। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসে ওই স্বামীকে এবং ওই স্ত্রীকে যাদের পরিবার সংসারের মধ্যে সব থেকে বেশি ভালোবাসা থাকে দাম্পত্য জীবনে। একজন স্বামী একজন স্ত্রীকে এবং একজন স্ত্রী একজন স্বামীকে যত বেশি ভালোবাসবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে, স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকায়। যদি কোনো স্বামী এবং স্ত্রী তাদের হাত ভালোবাসার কারণে স্পর্শ করে, হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায়, মাফ হয়ে যায়। কোনো স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে
ভালোবাসা আদান প্রদান করে হাসে, আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকে। কোন স্বামী স্ত্রী যদি একে অপরকে মহাব্বত করে, কথাবার্তা বলে, গল্প করে, ঘন্টার পর ঘন্টা গল্প করে কথাবার্তা বলে, আল্লাহর নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত ভালোবাসার কথা বলবে, সুন্দর সুন্দর গল্প করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে নেকি লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা শুনুন, যত বেশি স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে ততই সওয়াব। স্বামী স্ত্রী ঘুরতে গেলেও সওয়াব, সফরের মধ্যে কথা বললেও সওয়াব। স্বামী যদি তার স্ত্রীকে খাওয়িয়ে দেয়, মুখের মধ্যে লুকমা উঠিয়ে দেয়, খাবার তুলে দেয়, এটাও সওয়াব। স্বামী স্ত্রী একে অপরকে দেখে হাসলেও সওয়াব হয়, কথা বললেও সওয়াব হয়, গল্প করলেও সওয়াব হয়। স্বামী স্ত্রী একত্রে একান্ত সময়ে কাটালেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেয় আমল নামার মধ্যে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয় জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন জান্নাতের মধ্যে। এটা জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক। তাই স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে চেষ্টা করবেন, মিলেমিশে থাকতে চেষ্টা করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনদেরকে বলবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এক্ষুনি আমি আমলটার কথা বলে দিচ্ছি, আমলটা কিভাবে করবেন। দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করবেন। আপনি রাতের বেলাও আমলটি করতে পারেন, তবে মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকবেন তখন এই আমলটি করবেন না। যখন পবিত্র থাকবেন তখন এই আমলটি করবেন। এই আমলটি করতে হলে মহিলা মা বোনদেরকে নামাজের নিষিদ্ধ সময় যেগুলো আছে ওই সময় ছাড়া যে কোনো সময় করতে পারেন। মনে করেন জোহরের নামাজের পরেও করতে পারবেন, সকাল 8টা 9টা 10টা বাজেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুপুর 1টা 2টা 3টা মানে আসরের নামাজের আগ পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার মাগরিবের নামাজের পর থেকে রাতের যেই কোনো সময়, ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে কিন্তু আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওযুটা সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। ওযুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেয়। সে মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে, যদি পারেন উপরের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে সুন্দর করে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে আপনি আমলটি করতে হবে। পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন।
2 রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়বেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী যাতে আমাকে সব সময় সব থেকে বেশি ভালোবাসে, আমার স্বামীর ভালোবাসা যাতে সব সময় থাকে, আমাকে সব থেকে বেশি মহাব্বত করে ভালোবাসে আল্লাহ, এই জন্যে 2 রাকাত নফল নামাজ আমি আদায় করছি। আপনি নিয়তটা কিভাবে প্রথম বলবেন? দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার স্বামী আমাকে অবহেলা করে, যাদের অবহেলা করে বলবেন, আমাকে ভালোবাসে না, ভরণ পোষণ দেয় না, আল্লাহ আমার স্বামী যাতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার স্বামী যাতে আমাকে কেয়ার করে, এই জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এভাবে পাঠ করবেন। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন। কতবার? 10 বার। অন্য কোনো নিয়ম নাই, এই নিয়মটাই। আপনি সূরা ফাতিহা সুন্দর করে পড়ার পর প্রথম রাকাতে আপনি বিসমিল্লাহ পড়ে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটা এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এভাবে গণতে পারেন হাতে, এভাবে একবার পরে একটা কর ধরবেন, 2 বার পরে 2টা কর, এভাবে নিচের হাতটা দিয়ে, হ্যাঁ। আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন এভাবে, আমি একবার পরে দেখিয়েছি। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক যে কোনো নামাজের মতোই পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠা আপনি আল্লাহু আকবার বইলা উঠা আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মানে আলহামদুলিল্লাহ সূরাটা পড়া আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন। 10 বার কুল হুয়াল্লাহ প্রথম রাকাতের মতো পড়া রুকু সাজদা সব ঠিকঠাক পড়ে 2 রাকাতে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা সব পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার নামাজটা শেষ হয়ে গেল। এখন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি এখন এই দোয়াগুলো পাঠ করে তারপরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন, যেটা বলে দেব। যদি আপনার স্বামী দূর দূরান্তে থাকে তাহলে আপনি যখন ইমুতে কথা বলবেন মোবাইলে, তখন আপনি চেহারার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। নামাজটা সুন্দর করে পড়ার পর 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পাঠ করবেন ইস্তিগফার এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার এভাবে ইস্তিগফার পাঠ করবেন।
দুই নম্বরে 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদ এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমি একবার পড়ে দেখিয়েছি, আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 3 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট কোরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করবেন। এই আয়াতটি তেলাওয়াত করার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার স্বামীর জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটি করতেছি। আপনি এই ছোট্ট দোয়াটি 3 বার এখানে পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি, আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। ও আল্লাহ আমার স্বামী যাতে আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহর কাছে সব কিছু বলবেন। তবে মুনাজাত শুরু করার পূর্বে, এই কথাগুলো বলার পূর্বে আল্লাহর নামটা 3 বার পাঠ করবেন। এভাবে আল্লাহুম্মা আমিন বলে আপনি আল্লাহকে 3টা ডাক দিবেন। নামটা পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করেছেন। আল্লাহ আমলকে কবুল করো, মঞ্জুর করো, আমার স্বামীকে ভালো বানিয়ে দাও। কোরআনের উসিলায়, আমলের উসিলায় তুমি আমার স্বামীকে ভালো করে দাও। আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। এভাবে আপনি দোয়া করার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আমলটি করার পর আপনার স্বামীর কাছে যাবেন, স্বামীর চেহারার দিকে তাকাবেন। স্বামী যদি ঘুমিয়েও থাকে কোনো সমস্যা নেই, কাজ করে কোনো সমস্যা নেই, স্বামীর চেহারাটার দিকে তাকিয়ে আপনি মনে মনে 3 বার পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 3 বার পাঠ করবেন। এবং স্বামী যদি দূরে থাকে, যখন আপনি মোবাইলে কথা বলবেন ভিডিও কলে, তখন আপনি স্বামীর চেহারার দিকে তাকাবেন। মানে এই আমলটি করার পর আপনার স্বামীকে কল দিবেন। কল দিয়ে যখন কথা বলবেন, কথা বলার ফাঁকে দিয়ে আপনি চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে আপনি আমলটি করবেন। আমার মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ খুবই শক্তিশালী স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির জন্যে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। একবার হলেও এই আমলটি করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি করে দেখ, সবচেয়ে সুখে শান্তিতে আল্লাহ আপনাদেরকে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে এবং ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে যতদিন বাঁচিয়ে রাখবা সবসময় ভালো রাখো, স্বামী স্ত্রীর মধ্যে
মধুর সম্পর্ক দিয়ে দাও, দাম্পত্য জীবন সুখীময় দান করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্ত, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।